আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো পড়বো প্রথমে আসতেছে হচ্ছে 3D কোয়াড্রেন্ট। তো 3D কোয়াড্রেন্টের ক্ষেত্রে হোয়াট ইজ 3D কোয়াড্রেন্ট। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে 2D কোয়াড্রেন্টটা কী। তো 2D কোয়াড্রেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা লক্ষ্য করব যেটাতে হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আছে, ওগুলাকে আমরা 2D বলবো। আর হচ্ছে 3D কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখবো হচ্ছে যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস তিনটা অ্যাক্সিস থাকে তাহলে আমরা এটাকে 3D বলতে পারি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে হচ্ছে এক্স, ওয়াই, জেড তিনটারই ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে 3D কোয়াড্রেন্ট বলতে পারি। 3D কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমাদের হচ্ছে ডিস্টেন্স ফর্মুলাটা, যদি ডিস্টেন্স বের করতে বলে, তো ডিস্টেন্স বের করার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার z2 - z1 হোল স্কোয়ার। সো এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের 3D কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি ডিস্টেন্সের ফর্মুলাটা যদি বলে তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা ফলাবো। যদি আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা যদি আমরা দেখি, তো এর ভ্যালু দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান এবং বি এর ভ্যালু দেওয়া আছে। ডিরেক্ট আমরা সূত্রটাতে যদি আমরা বসাই দিই তাহলে ইজিলি হচ্ছে আমাদের ডিস্টেন্সটা বের হয়ে আসতেছে। তো ডিস্টেন্স গেল। এরপরে হচ্ছে দেওয়া আছে হচ্ছে সেকশন ফর্মুলা। তো সেকশন ফর্মুলার ক্ষেত্রে সাপোজ পয়েন্ট পি ডিভাইডেড দ্য লাইন সেগমেন্ট এ বি internally in the ratio m into n, then the quadrant of point P are the given by a formula m into x2 plus n into x1 by m plus n। আমি যদি সহজভাবে বলি, যদি হচ্ছে ড্র করে একটু দেখাই, যদি এরকম একটা সরল রেখা থাকে এ এবং বি, এই রেখাটাকে হচ্ছে একটা পি বিন্দু ধরলাম। পি বিন্দুটা এখানে, এই পি বিন্দুটা হচ্ছে m:1 এরকম একটা রেশিও, m:n এরকম একটা রেশিও থাকবে। যদি এরকম কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা বসাবো। তো এই সূত্রটা হচ্ছে কি m×x2 প্লাস n into x1 বাই m প্লাস n, আর হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে বসাইতে হবে। তো এই সূত্রটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এমসিকিউ এ হচ্ছে এই সূত্র দিয়ে এমসিকিউ চলে আসবে। যদি আমাদের নিচে দেখি, যদি এক্সাম্পল দেওয়া থাকে, হ্যাঁ আমাদের এক্সাম্পল দেওয়া আছে যে এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে। পয়েন্ট পি ডিভাইডেড এ এবং বি ইন্টু দ্য রেশিও 2:1। তাহলে এ বি যে সরলরেখাটা আছে এটাকে হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে। তো আমরা যদি এরকম কোনো পাই যে এ এবং বি দেওয়া আছে এবং হচ্ছে এই সরলরেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরের সূত্রটা বসাবো, বসিয়ে আমরা সলিউশন করব। তাহলে হচ্ছে এই সূত্রটা যদি আমরা বসাই এবং ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে ইজিলি আমরা হচ্ছে পি ভ্যালুটা আমরা হচ্ছে পেয়ে যাইতেছি। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে হচ্ছে এক্সটার্নাল ডিভাইশন। যদি ইন্টারনাল বলে সেক্ষেত্রে হচ্ছে রেখাটা হচ্ছে ভিতরে থাকবে, আর এক্সটার্নালের ক্ষেত্রে আমি যদি বোঝাই এ এবং বি একটা রেখা দেওয়া আছে, এটাকে যদি এক্সটার্নাল বোঝায় তাহলে হচ্ছে এই চিত্রটা কিন্তু হচ্ছে এর ভিতরে হবে না, হয়তো এই দিকে হবে, না হলে হচ্ছে এই দিকে হবে। পিটা মানে হচ্ছে বাইরে, অনুপাতটা থাকবে হচ্ছে বাইরে যদি এক্সটার্নাল বলে। তো এক্সটার্নালের ক্ষেত্রে হচ্ছে একটাই পার্থক্য, এক্সটার্নালের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হয়ে যাবে, প্লাসের জায়গায় হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো একটা সূত্র মুখস্থ করলে আমাদের দুইটা হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে আমাদের শুধু মাথায় রাখতে হবে এক্সটার্নালের ক্ষেত্রে হচ্ছে মাইনাস, আর হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে হচ্ছে প্লাস। তো এক্সটার্নালের এক্সাম্পলটা যদি দেখি, এই যে পয়েন্ট পি ডিভাইডেড এ বি এক্সটার্নালি, এখানে বলাই আছে কিন্তু এক্সটার্নালি মানে হচ্ছে এই রেশিওটা হচ্ছে বাইরে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে মাইনাসের সূত্রটা দিয়ে হচ্ছে ইজিলি সলভ করে ফেলবো। তো এরপরে হচ্ছে আসতেছে হচ্ছে কি ডিরেকশন কনসেন্স। তো ডিরেকশন কনসেন্সের ক্ষেত্রে দ্য লাইন মেক অ্যাঙ্গেল আলফা বিটা গামা উইথ দ্য এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো ইজিলি বলতে গেলে হচ্ছে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে আলফা, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে বিটা এবং জেড অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে গামা।
তো ডিরেকশন কনস্ট্যান্টকে যদি আমাদের কখনো বের করতে বলে তখন হচ্ছে যে আমরা এক্সকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি, এল ইজ ইকুয়াল টু কস থিটা, এম ইজ ইকুয়াল টু হচ্ছে কস বিটা, এন ইজ ইকুয়াল টু হচ্ছে কস গামা। এরপরে যদি আমাদের হচ্ছে ডিরেকশন স্যাটিসফাই করতে বলে তখন হচ্ছে আমরা দেখব যে আই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা কি 1 হইতেছে কিনা। আবার যদি কোণ দেয়া থাকে, অ্যাঙ্গেল দেয়া থাকে, তখন হচ্ছে আমরা দেখব হচ্ছে কস আলফা, কস বিটা, কস গামা, এটা দিয়ে কম্পেয়ার করব। সো হাউ টু আন্ডারস্ট্যান্ড ইট, সাপোজ যদি এরকম একটা ভেক্টর দেওয়া থাকে ভি ইজ ইকুয়াল টু এ কমা বি কমা সি, তখন হচ্ছে প্রথম আমাদের ইউনিট ভেক্টর বের করতে হবে। আমরা তো এর আগের ক্লাসে দেখছিলাম কিভাবে ইউনিট ভেক্টর বের করে। ইউনিট ভেক্টর বের করা প্রথমে হচ্ছে ম্যাগনিটিউড বের করতে হবে। ম্যাগনিটিউডের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি কি √ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা করলেই হচ্ছে আমরা ম্যাগনিটিউডটা পেয়ে যেতেছি। তারপরে যখন আমরা ম্যাগনিটিউডটা পেয়ে যাব তখন হচ্ছে একে একে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে হচ্ছে আমরা এল স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 1 আসে তাহলে হচ্ছে এটা স্যাটিসফাই হইতেছে। আবার যদি কখনো কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যদি কনস্ট্যান্স বের করতে বলে তখন হচ্ছে যে অ্যাক্সিস, যেমন এক্স অ্যাক্সিস বললে হবে হচ্ছে কস আলফা ইজ ইকুয়াল টু এ বাই তার ম্যাগনিটিউড, এই সূত্রটা আমরা তখন ফেলাবো। তো আমরা নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু 2 3 6। তো এই ভেক্টরটা প্রথমে আমাদের কি বলতে হবে, ইউনিট ভেক্টর বের করতে হবে। এর জন্য প্রথমেই হচ্ছে আমাদের কি দরকার, ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডের ক্ষেত্রে আমরা সূত্র জানি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই সূত্রতে আমরা ইজিলি হচ্ছে বের করতে পারতেছি। এরপরে হচ্ছে কম্পেয়ার করব। এরপরে হচ্ছে চেক ফর্মুলা। তো চেক ফর্মুলার ক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো এটার সাথে আমরা কম্পেয়ার করলে যদি 1 আসে তাহলে বলবো যে ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট ভেক্টর হিসেবে পারফেক্ট। আপনারা কি বুঝতেছেন? কেউ কোনো কথা বলতেছেন না? হ্যালো। সবাই ক্লাসে জয়েন দিয়ে ঘুমাই গেছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কোন টপিকটা বুঝেন নাই? আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই। আমাদের হচ্ছে এমসিকিউগুলো সলভ করার সময় আপনার কোনো সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আসতেছে হচ্ছে কিউব, মানে হচ্ছে ঘনক। ঘনকের ক্ষেত্রে যদি আমরা যে ডেফিনেশনটা দেওয়া আছে অল সাইড আর ইকুয়াল, মানে হচ্ছে প্রত্যেকটা যে দৈর্ঘ্য অথবা প্রস্থ দেওয়া থাকবে সবগুলাই হচ্ছে ইকুয়াল হবে। তো এর ক্ষেত্রে যদি আমার প্রথমে যদি ভলিউম যদি হচ্ছে বের করতে বলে তাহলে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউ, এই সূত্রটা বসাবো। এরপরে যদি হচ্ছে সারফেস এরিয়া, যদি সারফেস এরিয়া বের করতে বলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আসতেছে এস এ ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার। এরপরে হচ্ছে স্পেস, এরপরে হচ্ছে স্পেস ডায়াগোনালের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু a√3। এগুলো আসলে এরকম বোঝার কিছু নাই, সূত্রগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সূত্রগুলো মাথায় রাখলে আমরা ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবো। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আয়তঘন। আয়তঘনের ক্ষেত্রে যদি ভলিউম ভি ইজ ইকুয়াল টু যে ভ্যালুগুলো দেওয়া থাকবে যেমন লেন্থ, তারপরে হচ্ছে ব্রেথ, তারপরে হাইট, এই তিনটা গুণ করলেই আমরা হচ্ছে ভলিউম পেয়ে যাইতেছি। তারপরে হচ্ছে ডায়াগোনালের ক্ষেত্রে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এরপরে আসতেছি হচ্ছে বেলনের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি সূত্রগুলা সেক্ষেত্রে হচ্ছে ভলিউমের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা দেখি ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। আর তারপরে হচ্ছে সারফেস এরিয়ার ক্ষেত্রে যদি দেখি সারফেস এরিয়ার ক্ষেত্রে 2 পাই আর এইচ।
আর হচ্ছে টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে হচ্ছে 2 পাই r s প্লাস r। তো আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে দেখতেছি আমাদের সূত্রগুলো মেন, এই সূত্রগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে। তারপরে হচ্ছে কোণের ক্ষেত্রে যদি আমরা কোণের ক্ষেত্রে দেখতেছি √r প্লাস এস স্কোয়ার হাইটের ক্ষেত্রে, তারপরে ভলিউমের ক্ষেত্রে দেখতেছি 1/3 পাই স্কোয়ার এস বাই ভি। এই গেল হচ্ছে। তারপরে হচ্ছে গোলকের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা দেখতেছি, গোলকের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। আবার হচ্ছে সারফেস এরিয়ার ক্ষেত্রে হচ্ছে 4 পাই r স্কোয়ার। হ্যাঁ বলেন বলেন। ও আচ্ছা, আমাদের মডিউলটা অনেক আগে শেয়ার করা হয়েছিল, ওখানে কী কী পড়ানো দেওয়া ছিল। এরপরও যদি আমাদের কনফিউশন লাগে তাহলে নেক্সট ক্লাস থেকে আমাদের টপিক আগে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একদিন আগে আপনাদের গ্রুপে হচ্ছে টপিকগুলো তাহলে দিয়ে দেওয়া হবে। তো আমাদের লেকচার শিটগুলো দেখি, এগুলাই ছিল আজকে। তো আমরা এখন হচ্ছে এমসিকিউগুলো দেখি, তাহলে হচ্ছে আমাদের যে কনফিউশনগুলো আছে সবার আই গেস ক্লিয়ার হয়ে যাবে। একটু বড় করে দিই। তো প্রথমেই যে এমসিকিউটা আমাদেরকে দেখাইতেছে, পয়েন্ট এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3, বি দেওয়া আছে 4 6 7, এবং হচ্ছে ডিস্টেন্স এ বি এর ডিস্টেন্স বের করতে বলতেছে। তো বলেন এটা হচ্ছে ডিস্টেন্স যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি কোনটা কারেক্ট অ্যান্সার? তো এখন আমরা আপনারা একটু ম্যাথ করেন, বই করে অ্যান্সারটা বলেন যে কোনটা কারেক্ট অ্যান্সার হতেছে। আমাদের কিন্তু ডিস্টেন্সের সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, তো ডিস্টেন্সের সূত্রটাতে হচ্ছে ফেলিয়ে সূত্রটা, আচ্ছা সূত্রটা একটু লিখে দেয়। হ্যাঁ, ডি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। সূত্রটা যদি লিখে দিই তাহলে হচ্ছে √r x2 minus x1 স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে z2 মাইনাস হচ্ছে z1, পুরোটা হচ্ছে √r থাকবে। তো এই সূত্রের হতে ফেললেই আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করতে পারবো। তো ডিস্টেন্সটা যদি বের করি তাহলে হচ্ছে আমাদের আসতেছে √41, তাহলে হচ্ছে ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো এরপরে আমরা যদি 2 নাম্বার এমসিকিউটা সলভ করি, তো 2 নম্বরে দেওয়া আছে পয়েন্ট পি ডিভাইডেড এ বি ইন্টারনালি ইন রেশিও 2:1, এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে। তো আমাদের হচ্ছে রেশিওটা 2:1 বলে দেওয়া আছে, তাহলে পি পয়েন্টটা বের করতে বলতেছে। তো আমাদের পি পয়েন্টটা বের করতে হলে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটা ফেললেই কিন্তু আমরা পেয়ে যাইতেছি। এটা সলভ করেন। প্রথমে আমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে, দেখতে হবে যে ইন্টারনাল না এক্সটার্নাল। এক্সটার্নালের উপরে কিন্তু আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে। 4 5 6, আচ্ছা অন্যদের কি কি আসতেছে সেম? হ্যাঁ বলেন।
আমরা প্রথমে সূত্রটা কিন্তু বলে দিয়েছিলাম, এটা বলে বলে দিয়েছিলাম যে কোন ক্ষেত্রে কোন সূত্রটা পড়বে, বুঝছেন? আপনি হয়তো প্রথম টুকরো একটু মিস করছেন। আপনি প্রথমটাকে যদি আপনাকে দেখাই, এই যে এখানে হচ্ছে আমাদের বলা ছিল যদি ইন্টারনালি যদি বিন্দুটা যদি ইন্টারনালি হয় পি বিন্দুটা, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ফেলবো, m ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান প্লাস এম প্লাস এন। আবার হচ্ছে ওয়াই এর ক্ষেত্রেও সেম, জেড এর ক্ষেত্রে এভাবেই সেম। আর যদি আমাদের যদি এক্সটার্নাল হয় সেক্ষেত্রে হচ্ছে এক্সটার্নালের যে সূত্রটা আছে আমরা তখন এক্সটার্নালের সূত্রটা ফেলবো। তো এক্সটার্নালের সূত্রটার ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হচ্ছে মাইনাস, এক্সটার্নালের ক্ষেত্রে হচ্ছে মাইনাস থাকবে, আর হচ্ছে ইন্টারনালের ক্ষেত্রে আমরা প্লাস প্লাস দিব। এটি হচ্ছে মেজর চেঞ্জ। তো এই দুটো সূত্র মাথায় রাখলে হয়ে যেতেছে। হ্যাঁ। তো আমাদের কারেক্ট অ্যান্সার আসতেছে হচ্ছে বি। তো এরপরে হচ্ছে 3 নাম্বার সেম। তো এটা সলভ করেন, তো এটা কি আসে একটু বলেন। একটু সূত্রটা লিখে দিই। কি 3 নাম্বার কি আপনাদের অ্যান্সার বেরিয়েছে? 3-এর অ্যান্সার হচ্ছে বি। ও সি, আচ্ছা আচ্ছা সি। কি আপনারা আর কেউ করেন নাই? এই যে এই সূত্রটাতে ফেলে দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এই সূত্রটা আপনারা ফেলিয়ে করবেন। তো অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। এরপর আসতেছে হচ্ছে মিড পয়েন্ট। আমাদের মিড পয়েন্টটা বের করতে বলতেছে। তো বলেন মিড পয়েন্ট কেমনে বের করব? তো বলেন মিড পয়েন্ট আমরা কেমনে বের করতে পারি? ভাই সামনে ইউনিভার্সিটির ক্যাম্পাস তো সেই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আইপি আইপি কি বলে কেন? হ্যাঁ আইপি কি বুঝি বলে? নাই, আবার একটু বলেন। বলো না। ফোনে টাকা দিছে। ক্যান্টি করো ফোনে হ্যাঁ, কেন হ্যাঁ। দিছে? আইপিতে তো রিচার্জ করে নাই। বলো না। ফোনে কেন দিছে? দেখো কথা বলো না। হ্যাঁ হ্যাঁ, আপনি একদিকে ঠিক বলছেন। মিড পয়েন্ট বলতে হচ্ছে গড়টা। তো দুইটা যোগ করে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে কিন্তু আমরা মিড পয়েন্টটা পেয়ে যেতেছি। কি আর কেউ কি করতেছেন না? একজনই সব অ্যান্সার দিচ্ছে, আপনারা কিছুই বলতেছেন না। আচ্ছা যাই হোক, আমরা পরে এমসিকিউটা সলভ করি। হু ইজ পেয়ার অফ পয়েন্ট রুট ওভার
14 ইউনিট। তো এটা রুট ওভার 14 ইউনিট কোনটা সলভ করলে রুট ওভার 14 ইউনিট আসে আপনাদের বের করতে হবে। এখন কিন্তু চারটাই করতে হবে। পাঁচ নাম্বার। তো এটা আমাদের হচ্ছে আমরা জানি যে হচ্ছে ডিস্টেন্সের সূত্রটা কি। প্রথমে আমাদের ডিস্টেন্সের সূত্রটা জানতে হবে। তো ডিস্টেন্সের সূত্রের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি রুট ওভার x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1। তো আমরা এই সূত্রতে বসালেই আমরা ইজিলি পেয়ে যাব। তো এই সূত্রতে আপনারা হচ্ছে মানগুলো বসান, দেখেন কোনটাতে হচ্ছে রুট ওভার 14 আসে। এটুকু তো সবার পারার কথা। কি বললেন? আমরা তো ডিস্টেন্স বের করতেছি। ডিস্টেন্সের সূত্রটা আমরা দেখছিলাম প্রথমেই। আপনাদের ডিস্টেন্সের সূত্রটা দেখাই। এই যে ডিস্টেন্সের সূত্রটা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা। তো এই সূত্র দিয়ে কম্পেয়ার করলে আমরা বের করতে পারবো। এটা একটু হচ্ছে ট্রিক করে দিছে, আর অ্যানসারটা দিয়ে দিছে, তারপরে আমাদের ভ্যালুগুলো বের করতে দিতেছে, পয়েন্টগুলো বের করতে দিতেছে। তো এই সূত্রতে বসান, ইজিলি অ্যানসার চলে আসতেছে। আচ্ছা, সি এর ক্ষেত্রে যদি আমরা এই ভ্যালুগুলো একটু বসাই, তাহলে আমি যদি 2 বসাই, টি কারেক্ট অ্যান্সার নিয়ে যদি আমরা করি 2 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস, তারপরে আছে হচ্ছে 1 মাইনাস 0 হোল স্কয়ার, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে 3 মাইনাস 0 হোল স্কয়ার, উপরে অবশ্যই একটা রুট ওভার আছে। এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কত আসতেছে, 2 হলো 4, তারপরে হচ্ছে 1 হচ্ছে 1, তারপরে 3 হচ্ছে 9, তাহলে হচ্ছে হ্যাঁ 14 আসতেছে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে 5। বুঝছেন এটা আপনারা? হ্যাঁ, এটাতে শুধু আমাদের আগেই হচ্ছে রেজাল্টটা দিয়ে রাখছিল, পরে আমাদের পয়েন্টগুলো ডিটেক্ট করতে বলছিল, এর জন্য একটু কনফিউশন লাগছে হয়তো। তো এরপরে হচ্ছে 6 নাম্বারটা আমরা দেখি। ভেক্টর, একটা ভেক্টর দেয়া আছে, সো ইউনিট ভেক্টর কিনা কোনটা ট্রু এটা করতে বলতেছে। তো আমরা কিন্তু দেখছিলাম ইউনিট ভেক্টর কিভাবে বের করে, তারপরে কিভাবে কম্পেয়ার করে। সো করেন আপনারা এটা। তো ইউনিট ভেক্টর কিন্তু আমরা দেখছিলাম এরকম হচ্ছে ইউ ভেক্টর y হচ্ছে ম্যাগনিটিউড। আমাদের ম্যাগনিটিউডটা বের করতে হয়, তারপর এক এক করে কম্পেয়ার করতে হয়, তারপরে হচ্ছে সবগুলার ভ্যালু যোগ করে দেখতে হয় কি আসে।
এটা বের করবেন, বের করার পরে হচ্ছে দেখবেন আই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু 1 আসতেছে কিনা। আচ্ছা ঠিক আছে, তো আমি তো সূত্রটা লিখেই দিছিলাম। তো প্রথমে হচ্ছে ইউ এর ভ্যালুটা আমরা বের করি। এর জন্য আমরা তো জানি রুট ওভার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে যদি আমরা ফেলি তাহলে হচ্ছে আমরা যে এটা পাইতেছি কই গেল, হ্যাঁ রেজাল্ট কত আসে, আচ্ছা 449, না না এটা তো স্কোয়ার করতে হবে, তাহলে হচ্ছে 4 তারপরে 3 হচ্ছে 9, এরপর আছে 6 হইলে কত, 6 দিয়ে 6 গুণ করলে হচ্ছে 36। তো এটারে যদি আমরা 6 আছে না, 6 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে তো 36ই আসতেছে। হ্যাঁ রুট ওভার হচ্ছে 49, তো এটাকে যদি আমরা রুট ওভার বাদ দিই তাহলে থাকতেছে হচ্ছে 7। তো এরপরে হচ্ছে আমরা 7 দ্বারা কম্পেয়ার করব 2/7, এরপরে আসতেছে হচ্ছে কি 3/7, এরপরে আসতেছে হচ্ছে n এর জন্য হচ্ছে 6/7। তো এটাকে যদি আমরা হচ্ছে এই যে এই সূত্রটাতে যদি বসাই দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাইতেছি, একটু নিচে যাই, এই সূত্রটা যদি বসাই তাহলে হচ্ছে এখানে স্কোয়ার হইতেছে প্লাস এখানে স্কোয়ার হইতেছে, লেখা হিবিজিবি হইতেছে, আপনি একটু বুঝে নিন। তো সেক্ষেত্রে নিচে আসতেছে হচ্ছে 49, সবগুলা নিচেই 49 করে আসতেছে। এরপরে যদি হচ্ছে 7 হচ্ছে 7 যদি করি তাহলে হচ্ছে 7 দুগুণে 14, তারপরে হচ্ছে 3 7 21, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 4 হবে, সরি সরি আমি স্কোয়ার করা হয় নাই। তাহলে হচ্ছে আমরা পাইতেছি হচ্ছে 4 আর এটা হচ্ছে কি 9, আর এখানে হচ্ছে কত 6 হচ্ছে 36। তো এরপর এগুলা সবগুলো যদি আমি যোগ করি লসাগু করার পর তাহলে হচ্ছে 4 প্লাস 9 প্লাস 36, তো উপরে নিচে কিন্তু 49 চলে আসতেছে, ইকুয়াল টু 1 হয়ে যাইতেছে, বুঝছেন। তো এটার মূল প্রথমে আমাদের ইউনিট ভেক্টরটা বের করতে হয়, এরপরে হ্যাঁ হ্যাঁ আমি যদি লসাগু করি তাহলে কিন্তু 49 হয়ে যেতেছে, আর 49 এর মধ্যে একবার, আর 1 আর 4 যদি গুণ করি তাহলে কিন্তু 4ই হয়ে যেতেছে। আবার এরপরে হচ্ছে 9 আর 1 গুণ করলে কিন্তু 9ই হয়ে যেতেছে। আমি এক লাইন বাদ দিয়ে করছি, ডিরেক্ট করছি আর কি। হ্যাঁ তো 49 কাটাকাটি করলে 1 থেকে যেতেছে। এটার একটু ম্যাথটা একটু বড়, প্রথমে হচ্ছে ইউনিট ভেক্টরটা বের করতে হয়, এরপরে হচ্ছে ওই যে আই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে হচ্ছে কম্পেয়ার করতে হয় যে কত আসতেছে, তাহলে হচ্ছে 1 চলে আসতেছে, বুঝছেন এটা। না
হ্যাঁ 1 হইলে হচ্ছে ট্রু, অনেক সময় 1 নাও হইতে পারে, তখন কিন্তু বিষয়টা ট্রু না, তখন হচ্ছে অন্য কিছু আসতে পারে। যদি 1 হয় সেক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট ভ্যাক্টরটা সে স্যাটিসফাই করতেছে, আবার 1 যদি না হয় তাহলে সে স্যাটিসফাই করতেছে না, তখন ট্রু না, তখন ভুল অ্যান্সার আসতে পারে। তাহলে এখন আমরা হচ্ছে 7 নাম্বারটা সলভ করি। 7 নাম্বারটা হচ্ছে করেন একটু, আমরা কিন্তু সূত্র দেখে আসছিলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে যে সূত্রটা আসতেছে সেই সূত্রটা হচ্ছে আমরা কিন্তু হুম হুম তো আমরা এই যে সূত্রটা যদি আপনাদের আবার একটু দেখাই। আরে চান্দু এমএলএ করতে, হ্যাঁ নানাই করতে। এই যে এখানে আপনারা দেখতেছেন যদি x এক্সিস এর ক্ষেত্রে a বাই এটার হচ্ছে যে ডিসটেন্সের ভ্যালু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ফেলে হচ্ছে y এক্সিস এর ক্ষেত্রে b বাই, তারপরে হচ্ছে z এক্সিস এর ক্ষেত্রে এখানে যেহেতু আমরা দেখতেছি কোনটা, এখানে কিন্তু আমরা z এক্সিস দেখতেছি, সো z এক্সিস এর জন্য যেটা ওটা বসালে হয়ে যেতেছে। তো z এক্সিস এর জন্য কি ছিল, c বাই c দিয়ে প্রকাশ করতেছিল, তাহলে z এক্সিস এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে হচ্ছে c বাই ইউর ম্যাগনিটিউডটা বের করতে বলছে। তো ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করি এটা তো আমরা জানি, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটা যদি আমরা হচ্ছে আপনারা এটা একটু করেন, যদি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার করলে অ্যান্সারটা কি আসতেছে? কিলো ভাই এর নরম কি? তো রুট 54 আসে, তো রুট 54 রে যদি আমরা নরমালাইজ করা যায় মেবি, যদি হচ্ছে রুট 54 এর নরমালাইজ করতে চাই, এটা একটু মুছে দিই, লেখা অনেক হয়ে গেছে। সোজা ছিল পাকে। যাই হোক, তো রুট ওভার 54 আসতেছিল, তো রুট এরা যেহেতু একটা নরমালাইজ ফর্মে আসছে, এটাকে যদি আমরা নরমালাইজ করার ট্রাই করি তাহলে হচ্ছে আচ্ছা 3√6 করলে হচ্ছে 9, হ্যাঁ 54 আসতেছে 3√6। তো আমাদের সূত্রটা ছিল এর উপরে ছিল হচ্ছে সি, তো সিটা হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা এ বি সি ডি ধরি যদি, তাহলে জেড এর জন্য সি আসতেছে হচ্ছে 6, তাহলে এখানে যদি আমরা 6 বসায় দিই তাহলে হচ্ছে আমাদের আসতেছে 3 দ্বারা 6টা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে উপরে আসতেছে হচ্ছে কি 2 আর নিচে আসতেছে রুট ওভার 6, 2 রুট ওভার 6 আসতেছে, অ্যান্সার কি 9? আমাদের ক্যালকুলেশন করে তো এটাই আসতেছে, ভুল হওয়ার তো কিছু দেখতেছি না। আচ্ছা যাই হোক, আমাদের অ্যান্সারটা, আমাদের মেন প্রসেসটা হচ্ছে এরকম, মেন প্রসেসটা জানা থাকলে তাহলেই হবে, এখানে হয়তো বা অ্যান্সারটা ভুল থাকার সম্ভাবনাই দেখতেছি। আমরা তো করে দেখলাম 2/√6 আসতেছে। যে এখানে হচ্ছে 8 নাম্বারটা যদি আমরা দেখি সেম আসতেছে, এখানে ওরা বলতেছে হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল কোনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বের করতে। সো আমরা ওই যে ইন্টারনাল এক্সটার্নাল সূত্রটা বসাই দিলে ইজিলি করতে পারবো, এটা আমরা আপনারা বাসায় করবেন। এই যে আবার হচ্ছে ইউনিট ভেক্টর, তো ইউনিট ভেক্টরের সেম একটা দেওয়া আছে, সো
এটা আমরা ইউনিট ফ্যাক্টরে কিভাবে করি, তো ইউনিট ফ্যাক্টরের সূত্রগুলোর মাধ্যমে ইজিলি এটা আমরা করতে পারবো। তারপরে হচ্ছে ম্যাগনিটিউড অফ ভ্যালু, তো ম্যাগনিটিউড বের করতে বলছে, তো ম্যাগনিটিউড আমরা কেমনে বের করি, তো ইজিলি রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো এটা করলে ইজিলি আমরা এটা বের করতে পারতেছি। তো এরপরে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাইতেছি যেহেতু টাইম অনেক চলে গেছে। তো হচ্ছে 11 নাম্বারে তো এই যে হচ্ছে কিউবের জন্য হচ্ছে আমরা তো জানি কিউবের সূত্রটা জানলেই কিন্তু আমরা পাই যেতেছি ডায়াগোনাল। তো কিউবের জন্য ডায়াগোনালের যে সূত্রটা ছিল, তো এই সূত্রটা যদি আপনাদের মাথায় থাকে ইজিলি এটা করতে পারবেন। আমি একটু লিখে দিই যেহেতু আপনারা আজকেই দেখলেন, হয়তো ভুলে গেছেন। কিউবের জন্য যে ডায়াগোনালের সূত্রটা ছিল ডি ইজ ইকুয়াল টু এ রুট ওভার 3। তো যেহেতু 3 দেওয়া আছে তাহলে হচ্ছে অ্যান্সার আসতেছে 3 ইন্টু রুট ওভার 3, তাহলে 3 ইন্টু রুট ওভার 3 কত আছে এ নাম্বার অ্যান্সার। তো এটা গেল। তারপরে হচ্ছে বি নাম্বার সেম কোয়াড্রেন্ট বের করতে বলছে। দুইটা হচ্ছে বিন্দু দেওয়া আছে, এই রেশিও দেওয়া আছে 1:2। আমাদের কোয়াড্রেন্টটা আপনারা হচ্ছে কোয়াড্রেন্টের সূত্রটা ফেললেই ইজিলি করতে পারবেন। 13 নাম্বারও সেম দেখতেছি। তারপরে 14 নাম্বার, এই যে 14 নাম্বারের মতো কিন্তু আমরা অলরেডি একটা করে আসছিলাম উপরে, এই যে 6 নাম্বার একটা করে আসছি। তো এইভাবে আপনারা 14 নাম্বারটা করবেন। তারপরে যদি 15 নাম্বার ডিস্টেন্স বের করতে বলছে, ডিস্টেন্স তো আমরা জানি রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ারের যে সূত্রটা আছে ওইটা এটা দিয়ে করবেন। তারপরে হচ্ছে আবার হচ্ছে কিউবের ক্ষেত্রে যে ভলিউমটা বের করতে বলছে। তো কিউবের ক্ষেত্রে ভলিউম বের করার সূত্রটা তো আমরা জানি একদম ইজি, যেহেতু কিউবের হচ্ছে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে, সেক্ষেত্রে হচ্ছে কিউবের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু এ কিউব। তো এর কিউব করলে হয়ে যাইতেছে, তাহলে এ নাম্বার অ্যান্সার 64। তারপরে হচ্ছে বলতেছে হচ্ছে এসএ দ্বারা কি বোঝায়, এসএ দ্বারা বোঝাইতেছিল মেবি হচ্ছে হ্যাঁ এসের সূত্রটা হলে বসালেই হবে এস কি জানি এস এ স্কোয়ার এরকম সূত্রটা ছিল, এটাতে বসলে আমরা ইজিলি পেয়ে যেতেছি। তারপরে হচ্ছে কিউবের ক্ষেত্রে যে ডায়াগোনাল তো একটু আগেই দেখলাম। এরপরে হচ্ছে কিউবিউট মানে হচ্ছে আয়তর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ডায়াগোনালের যে সূত্রটা ছিল, তো সূত্রগুলো বসালেই হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। তো এইগুলোতে তেমন কিছু দেখতেছি না, মানে হচ্ছে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে। সূত্রগুলো মাথায় রাখলেই এই ম্যাথগুলো ইজিলি সলভ করা যাবে। তো এগুলাই ছিল হচ্ছে আজকের যে নৈবিত্তিকগুলা। তো আজকের মূলত সূত্রগুলো মেবি অনেক ছিল, এর জন্য আপনারা এখন ইনস্ট্যান্ট মাথায় রেখে ইনস্ট্যান্ট করতে একটু ঝামেলা হয়েছে। তো একটু বাসায় প্র্যাকটিস করে যদি আপনারা করেন ইজিলি মেবি করতে পারবেন। ঠিক আছে, ম্যাথের তো আমাদের অলরেডি হচ্ছে যে মেন 3টা, যে আমাদের তো সিলেবাসে মেন টপিক ছিল 4টার মধ্যে মূলত 3টা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখন নেক্সট মেবি প্রবাবিলিটি আছে, আর হচ্ছে পরিসংখ্যানের যে ওইটা মেবি আছে। তো নেক্সট ক্লাসে দেখি কোনটা বলে করাইতে। হ্যাঁ বলেন। হুম হ্যাঁ, এটা হচ্ছে একটু বুঝতে হবে, কারণ আমাদের দেখা যাবে যে হচ্ছে 70 থেকে 80% কোশ্চেনগুলো হচ্ছে আমাদের জানার মানে যা করছি এগুলাই থাকবে, কিন্তু 20% কোশ্চেন একটু হার্ড দিয়ে দিবে, যেগুলো হচ্ছে একটু আপনার বাইরে থেকে মানে কিছু জানা থাকবে, কিছু বাইরে এইভাবেই কিছু কোশ্চেন দিবে। একদম 100% কমন পড়াটা কিন্তু একটু টাফ, কারণ ওইভাবেই তারা কোশ্চেন প্যাটার্নটা তৈরি করে। যে যে 4টা মেন টপিক এখান থেকে আপনি কোশ্চেন অবভিয়াসলি পাবেন, মিস হবে না।
তো ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে টপিকটা একদিন আগে জানিয়ে দিব, যাতে আপনারা হালকা পাতলা প্রিপারেশন নিয়ে ক্লাসে আসতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা, ক্লাস